কোন কাজকে আমরা প্রিফারেন্স দেব? অনেক ক্ষেত্রে আমাদের জীবদ্দশায় একসাথে অনেক কাজ আসে বা অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই কোন কাজকে আমরা প্রাথমিকতায় গণ্য করব। এক্ষেত্রে আমাদের শাস্ত্রে এক সুন্দর শ্লোক রয়েছে, সেই শ্লোকটা আমাদেরকে বলে দেয় কোন কাজকে আমার প্রিফারেন্স দেওয়া উচিত। অত্যন্ত সুন্দর শ্লোক। শতম বিহায় ভুক্তব্যম সহস্রম স্নানামাচারেত লক্ষম বিহায় দাতব্যম কুটিম ত্যক্তব্য হরিম ভজেত। অর্থাৎ শত কার্য ছেড়ে সুনির্দিষ্ট সময় ভোজন গ্রহণ করা, এবং সেই ভোজন প্রসাদ হওয়া উচিত, যাতে করে আমি ঈশ্বরকে সেই ভোজন অর্পণ করে সুনির্দিষ্ট সময়ে প্রতিদিন খাওয়া। শাস্ত্র বলছে এই সুনির্দিষ্ট সময় ঈশ্বরকে অর্পণ করে প্রসাদ খাওয়া, তা শত কার্য ছেড়ে আমি তা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সহস্রম স্নানামাচার, মানে শুদ্ধতা শুচিতা। এই শুদ্ধতা শুচিতাকে জীবনে আপন করার জন্য আমি সহস্র হাজার কাজকে আমি ছাড়তে পারি। তো অ্যাকচুয়ালি শুদ্ধতা শুচিতা আমার আত্মিক বিকাশকে ত্বরান্বিত করে, আত্মিক বিকাশের নাম। সেই শুদ্ধতা শুচিতার জন্য আমি সহস্র কাজকে ছাড়তে পারি। তৃতীয় বলা হচ্ছে লক্ষম বিহায় দাতব্যম, লক্ষ্য কার্য ছেড়ে আমরা দান করতে হবে। লক্ষ্য কার্যকে আমি ছাড়তে পারি যদি দান করার সেই সুযোগ আমি পাই। তো এক্ষেত্রে ছোট্ট একটা গল্প মনে হচ্ছে যে কর্ণকে কোনো এক ব্রাহ্মণ যাচনা করেছিলেন কর্ণের সামনে গিয়ে। তখন কর্ণ তাকে বা হাত দিয়ে কমণ্ডল প্রদান করেন। সেই ব্রাহ্মণ বলেন, হে কর্ণ, তুমি এত ধার্মিক মহান হওয়ার পর তুমি আমাকে ব্রাহ্মণকে বা হাতে কমণ্ডল দিলে? কর্ণ তার জবাবে বললেন, আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু বা হাত থেকে ডান হাতে কমণ্ডলটা আনতে যে সময়টা ব্যয়িত হবে, তার মধ্যে যদি আমার মনটা বদলে যায়, কারণ এই কমণ্ডল দিয়ে আমি সূর্যকে অর্ঘ্য প্রদান করি, কমণ্ডল আমার অত্যন্ত প্রিয়, তাই সেই চান্সটুকু আমি নিয়ে আপনাকে বা হাত দিয়ে দিলাম। তো কথার অর্থ হচ্ছে যে আপনি লক্ষ্য কাজকে আমরা ছাড়তে পারি যদি আমরা সেই দান করার সুযোগ পাই। আর সর্বোপরি সর্বশেষে বলা হয়েছে কুটিম ত্যক্তব্য হরিম ভজে, অর্থাৎ কোটি কার্যকে আমি ছাড়তে পারি যদি হরিভোজনের সময় আসে। অন্যভাবে বললে হরিভোজন আমি করতে পারি কোটি কার্যকে ছেড়ে। ভাবুন, আমি যদি প্রতিদিন 4টার সময় বা 5টার সময় ঈশ্বরকে আমি আরাধনা করি, প্রত্যেক দিন একই সময়, তো কি হয়? স্বাভাবিক কারণে ওই সময় ঈশ্বরের সাথে আমার একটা ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট থাকে। ঠিক 5টা বা 4টার সময় ঈশ্বর আমার জন্য অপেক্ষা করেন। ভাবুন তো দেখি, যদি আমি সেই ঈশ্বরের অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে দিই, এমনকি দুনিয়াতে কাজ থাকতে পারে যাতে করে আমি সেই সর্বাধিনায়ক জগদীশ্বরের অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করতে পারি। তাই আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে কোটি কাজকে আমি ছাড়তে পারি ঈশ্বর স্মরণের জন্য। হ্যাঁ না? অত্যন্ত সুন্দর শ্লোক। শতম বিহায় ভুক্তব্যম সহস্রম স্নানামাচারেত লক্ষম বিহায় দাতব্যম কুটিম ত্যক্তব্য হরিম